প্রথম ধারাবাহিক কাজ করেছি এটিএন বাংলার, এবং এত আনন্দের ভেতর দিয়ে তখন কাজ করতাম। আর মাহফুজুর রহমান সাহেব, তার প্রতি আমার শ্রদ্ধা, যে তিনি এত চমৎকার করে তখন একটা আলাদা বাড়ি ভাড়া করে সেখানে শুটিংয়ের জন্য ব্যবস্থা করেছিলেন। এগুলো সত্যি ইতিহাস আমাদের, এগুলোর মূল্যায়ন হয় না, কিন্তু আমরা মনে রাখি আর কি। অবশ্যই। তো ম্যাম, প্রথমেই যেহেতু এই কথাটি এলো এবং এটিএন বাংলার সঙ্গে আপনার সম্পৃক্ততা, আমরা জানি যে আপনার প্রথম ধারাবাহিক এটিএন বাংলায় প্রচারিত হয়েছে 7 নম্বর বাড়ি, এবং সেখানে আসলে এই নাটকে বা এই ধারাবাহিকে যারা কাজ করেছেন, যাদেরকে আমরা পেয়েছি, কখনোই সবারই এত সুন্দর স্মৃতি রোমন্থন এই নাটকে কাজ করা নিয়ে। সো একটু জানতে চাই যে সেই সময়টা আসলে, আমরা তো এখন হয়তো বা শুধু গল্পই শুনি, কিন্তু কেমন ছিল আসলে সেই সময়টা, বা কেমন ছিল এটিএন বাংলার সাথে সেই সময় কাটানোটা? সকালবেলায় আমরা চলে আসতাম সবাই যার যার মতো, এবং ওই বাড়িটা আমাদের নিজেদের, ওখানে রান্না হতো, আমরা খেতাম। মাহফুজ ভাইও তিনিও ওখানে গিয়ে অনেক সময় আমাদেরকে উৎসাহ দিতেন, আবার মানে ঠিক উনি যেভাবে চাচ্ছেন আর কি সেটা বলতেন যে এভাবে না, আমি এভাবে চাই। তা আমরা করতাম, মানে একজন একটা দম্পতি আমরা ছিলাম, এবং আমাদের সব ছেলেমেয়েরা। চমৎকার একটা ঘরোয়া, এবং আমাদেরই গল্প, যেন প্রতিদিনের আমাদের যে গল্প, আমাদের জীবনের কথা, সেটা, এবং খুবই জনপ্রিয় হয়েছিল। হ্যাঁ, সকলে মানে আমরাও তো এখনো শুনি যে এই নাটকটা বা এই ধারাবাহিকটা আসলে এত জনপ্রিয়তা পেয়েছিল, দর্শক এত ভালোবাসা দিয়েছে, এবং প্রত্যেকটা আর্টিস্টই আসলে তাদের জায়গা থেকে, তাদের নিজস্ব জায়গা থেকে তাদের একদম সর্বোচ্চ বেস্টটা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই সময়টা। আমরা একটু আগে কথা বলছিলাম যখন অফ স্ক্রিনে, তখন আমি একটা বিষয় জেনে বেশ অবাক হয়েছি। আপনি বলছিলেন যে যখন আসলে আপনাদের কাজ শুরু আমাদের টেলিভিশনের জন্মলগ্ন থেকে, সেই সময়কার কাজটা আমি যখন আপনার কাছ থেকে শুনলাম, এক্সপেরিয়েন্সটা আসলে কেমন ছিল? কঠিন পরীক্ষা। এক্স্যাক্টলি, সেটা একটু জানতে চাই। কঠিনতম যদি কিছু থাকে, মঞ্চ নাটক করেছি আমরা, হ্যাঁ ঠিক আছে, মুখস্থ করে আমরা মঞ্চে একটু ভুল হলেও সেটা কোনোভাবে ম্যানেজ করা যায়, ডায়লগটা ঘুরিয়ে টুরিয়ে, হ্যাঁ, এবং দর্শক অনেক সময় বুঝতে হয়তো পারেন না, বুঝতে দিতে চাই না আর কি, আমরা চেষ্টা করি। কিন্তু তখন এভাবে ছিল যে তখন ওই এখন যেটা রাজযোগ ভবন ডিআইটি, এরকম ছোট্ট একটা স্টুডিও, 2টা ক্যামেরা ফিক্সড করা, টেলিভিশনে 2টা ক্যামেরা ফিক্সড করা, এবং আমাদের ধরো খবর হবে 8টার সময়, তারপরে 8:30 থেকে নাটক হবে, আমাদেরকে 1:30টার সময় 1:30 থেকে 2টোর মধ্যে গিয়ে হাজির হতে হবে, এবং সারাক্ষণ ওই ক্যামেরা রিহার্সেল, তারপরে ড্রেস পরে রিহার্সেল, এবং ড্রেস বদলাবার কোনো সুযোগ নেই, কারণ 2 মিনিটের মধ্যে আবার ধরো একটা কাপড়, সেজন্য নাটকগুলো এমন হতো যে যাতে কাপড় চোপড় না বদলাতে হয়, অনেক দিনের ঘটনা এরকম না, এইভাবেই কাজগুলো করা হতো। খুব অল্প সময়ের ঘটনাগুলো দেখা হতো, মানে টেলিভিশনটা তখন একদম ডাইরেক্ট লাইভ ছিল, যা করতে হতো তখন লাইভে করতে হতো। এখন যেমন আমরা নাটক অনেকদিন রেকর্ড করে এডিট করে হয়, অনেক সুবিধা এখন, কেটে কেটে সংলাপ ভুল হলেও বা পছন্দ না হলে হয়তো আমি পরিচালকের ইয়ে মতো করছি না, তার আবার বলছে আবার করেন, এভাবে। তো সেই সুযোগ ছিল না। পরীক্ষা পড়ার মতো সংলাপগুলো মুখস্থ করতে হতো এবং মনে রাখতে হতো আমার স্টেপিং। আমি ক্যামেরা তো ফিক্সড করা, আমি যদি 1 হাত দূরে সরে যাই বা 1 বিঘত আউট অফ ক্যামেরা, তো সেটা মাথায় রাখা, আবার সংলাপ মাথায় রাখা, কিভাবে আসলে সম্ভব, কিভাবে ছিল? প্রথমত একটা প্রেসার থাকেই মনে রাখার, আবার যখন যেখানে দাঁড়িয়ে কাজ করব সেখানে সবকিছু প্রপার হচ্ছে কিনা এটার একটা প্রেসার, এক্সপ্রেশনের একটা বিষয়, আবার আমার স্টেপ সরে গেলেও আমি আউট অফ ক্যামেরা হয়ে যাব। মানে কিভাবে আসলে ম্যানেজ করেছেন আপনারা আমি জানি না, কিন্তু এখন যারা নতুন কাজ করছে, নতুন প্রজন্ম যারা, তারা বোধহয় কল্পনাও করতে পারে না যে এমন কিছু একটা ছিল। আর এখন তো অনেক আমি বলবো যে এখন অনেক কিছু জেনে, আর এখন তো জানালা দরজা সব খুলে গেছে, আমরা সারা পৃথিবীর কত কাজ দেখতে পারি, দেখে শিখতে পারি। তারপরে নাটক, অভিনয় নিয়ে এখন আমাদের পড়াশোনা হচ্ছে, ডিগ্রি পাচ্ছে আমরা। আমাদের তো তখন সুযোগই ছিল না, এই মানে একটু কোথা থেকে শিখবো, চর্চা আমরা যারা ইয়ে করেছি, মঞ্চে কাজ করেছি, তাদের হয়তো একটু চর্চা, তারা একটু এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু এইভাবে কাজ করা সত্যি আমি বলবো যে তার অনেক অসীম দয়া আমাদের উপরে, যার জন্যে
করতে পেরেছি আর কি। আর তখন তো মানে হয়তো এই 7-8টা বাড়ির মধ্যে একটা বাড়িতে একটা টেলিভিশন আছে এবং একটা নাটক হয়তো 15 দিন পর একটা নাটক হতো, সেটার জন্য সবাই সবাই অপেক্ষা আসতো, করছে। এসে ঘরের মাঝখানে বসে থাকতো, উঠানে বসে থাকতো, এরকম হয়েছে। এখন তো এত সুযোগ, আমার এখন সময় না, আমার যখন সময় হবে আমি দেখে নেব, আমি তখন দেখে নেব। এইটা আর কি।